হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। জিএনএম এএনএম এর জন্য যারা পরীক্ষা দেবে তারা প্রত্যেকে জানো যে লজিক্যাল রিজনিং একটা গুরুত্বপূর্ণ পেপার। এখান থেকে 5 মার্ক তোমাদের পরীক্ষায় থাকবে। আমি শিওর বলছি 5 মার্কের মধ্যে 5 মার্কই তোমরা 100% পেয়ে যাবে যদি প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখো। আজকে প্র্যাকটিস সেট নাম্বার 19 আলোচনা করব। প্রত্যেক দিন তোমরা প্র্যাকটিস করতে থাকো, 5টা নাম্বার তোমরা অবশ্যই পেয়ে যাবে, এটা আমি 100% শিওর তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, তার জন্য তোমাদেরকে একটু অনুশীলন করতে হবে। 10 থেকে 15 মিনিটের ক্লাসটা প্রত্যেকদিন তোমরা রিভাইজ করো, আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা গুরুত্বপূর্ণ রিজনিং নিয়েছি। আর আমি তোমাদের বলে রাখি যে আমি কিন্তু বিগত বছরে বিভিন্ন সালের কিন্তু প্রশ্নগুলো কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করছি, যাদের উপর বেস করে তোমরা অবশ্যই যেন কমন পেয়ে যাও। দেখো এই ধরনের আসবে, যা অর্থাৎ কি তোমাকে কোনটা ভুল রয়েছে সেই ভুলটা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে। তার আগে সংখ্যাগুলো তোমরা এইভাবে লিখে নাও। এখানে 13 রয়েছে, ঠিক আছে, এখানে 13 রয়েছে, তারপরে কত রয়েছে 21, তারপরে রয়েছে 32, তারপরে 47, তারপরে কত রয়েছে 63, তারপরে রয়েছে 63, তারপরে রয়েছে কি 83। তাহলে কোথায় বা কোন সংখ্যাটা তোমাদের ব্যতিক্রম রয়েছে, ওর পরিবর্তে কি হওয়া উচিত সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। 8 আর 13 রয়েছে, এর ডিফারেন্সটা কত রয়েছে? এর ডিফারেন্সটা রয়েছে 8 আর 5 হচ্ছে 13। 13 আর এখানে 21 রয়েছে, ডিফারেন্স কি রয়েছে? 8 রয়েছে, 21 রয়েছে। 21 এবং 32 ডিফারেন্স কত রয়েছে? 11 রয়েছে। 32 আর 47 ডিফারেন্স কত রয়েছে? ডিফারেন্স তোমাদের রয়েছে এখানে বিয়োগ করলে কত হয়? 5 আর এখানে হচ্ছে 1, 15 ডিফারেন্স রয়েছে। 47 আর 63 কত ডিফারেন্স রয়েছে? 13 থেকে 7 বাদ হচ্ছে 6, 6, 1, তাহলে 16 ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, এবার 63 রয়েছে আর 83 রয়েছে, কত ডিফারেন্স রয়েছে? 20 ডিফারেন্স রয়েছে। দেখো এইভাবে যদি আমি ডিফারেন্সগুলো 5, 8, 5, 8, 11, 15, 16 এগুলো কিন্তু কোনো তোমাদের এলোমেলো ভাবে রয়েছে, অর্থাৎ ডিফারেন্সটা কিন্তু একই সিরিজে হচ্ছে না, অর্থাৎ মিলছে না। তখন তুমি কি করবে? এই সাব সিরিজগুলোকে তুমি ডিফারেন্স করার চেষ্টা করবে যে সাব সিরিজগুলোকে সেম হচ্ছে কিনা, অর্থাৎ লজিকটা মিলছে কিনা। ঠিক আছে, লজিকটা তোমাকে মিলাতে হবে। 5 এবং 8 কত ডিফারেন্স রয়েছে? 3 ডিফারেন্স রয়েছে। 8, 13 কত ডিফারেন্স রয়েছে? 3 ডিফারেন্স, তার 3 3 করে কিন্তু মিলছে। ঠিক আছে, তাহলে 11-র সাথে অবশ্যই তোমাকে 3 ডিফারেন্স করতে হবে, তাহলে কত হবে? তাহলে কিন্তু হয়ে যাবে তোমাদের 14। কিন্তু এখানে কি দেওয়া রয়েছে? এখানে 15 দেওয়া রয়েছে, তাহলে 15 কিন্তু তোমাদের হবে না, অর্থাৎ লজিক তোমাকে মিলাতে হবে। তাহলে 15-র পরিবর্তে অবশ্যই তোমাদের 14 হবে। ঠিক আছে, কত হবে? 14 হবে। তাহলে 32-এর সাথে যদি তুমি 14কে যোগ করো তাহলে কত দাঁড়াবে? তাহলে দাঁড়াবে 40, তোমাদের 6 দাঁড়াবে। এবারে 46 যদি দাঁড়ায় তাহলে, এবং এই সাবটাই এইখানে যদি তোমাদের 14 দাঁড়ায়, তাহলে 14-র সাথে তুমি যদি 3কে যোগ করো তাহলে কত পাবে? এখানে কিন্তু তুমি পেয়ে যাবে 17। ঠিক আছে, এটা 17 পেয়ে যাবে। ওকে, তো দেখো এইভাবে কিন্তু তোমাদেরকে মিলাতে হবে। ঠিক আছে, তাহলে এই 47-এর পরিবর্তে কি হওয়া উচিত? 47 পরিবর্তে তোমাদের 46 অর্থাৎ 46 হওয়া উচিত। সেই অনুযায়ী 47ই হবে তোমাদের সঠিক অ্যান্সার। বাকিগুলো দেখার কোনো দরকার তোমাদের হবে না, অর্থাৎ এই 3 3 প্লাস করে তোমাদের এই লজিকটা কিন্তু সুইটেবল হচ্ছে, বা এই লজিকটা কিন্তু পারফেক্ট লজিক। সেই অনুযায়ী 47 হবে তোমাদের, ভুল ছিল, 4 পরিবর্তে 46 হলেই কিন্তু পুরো সিরিজটা মিলে যেত। ওকে, তো এই ধরনের লজিক বা এই ধরনের কিন্তু রিজনিং তোমাদের পরীক্ষায় আসবে, ভালো করে দেখে রাখো এবং বেসিকগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো একটু মনে রাখো এবং প্রত্যেক দিন তোমরা এইভাবে অনুশীলন করতে থাকো। দেখবে 5-এর মধ্যে 5ই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে এবং ভালো একটা স্কোর অবশ্যই করতে পারবে। নেক্সট রয়েছে দেখো এই ডিফারেন্স তোমাকে ফাইন্ড করতে হবে। তার আগে তোমরা এইভাবে লিখে নেবে B2, তারপরে রয়েছে D। ওকে, তারপরে এখানে রয়েছে E3H। ওকে, নেক্সটে রয়েছে কি? এখানে I রয়েছে, I এর পরে রয়েছে 4, তারপরে রয়েছে M। ওকে, তো দেখো কি করে মিলবে। মিডিলে যদি কোনো সংখ্যা থাকে তাহলে তোমাকে একটা ছেড়ে আরেকটাকে মিলাতে হবে। দেখো এই বি এর পরে এখানে ডি রয়েছে, তাহলে বি সি ডি এক ডিফারেন্স রয়েছে। তারপর ডি এর পরে ই, এখানে কোনো ডিফারেন্স নেই। ই এর পরে এইচ রয়েছে, তাহলে ই এফ জি এইচ দুটো রয়েছে, তাহলে এখানে একটা ডিফারেন্স রয়েছে, এখানে দুটো রয়েছে। তাহলে সিরিজটা দেখো এইভাবে মিলছে। এইচ এর পরে আই হয়েছে, কোনো তোমার ডিফারেন্স হবে না। আয়ের পরে এখানে এম রয়েছে, তাহলে অবশ্যই এখানে 1 রয়েছে, এখানে 2 ডিফারেন্স রয়েছে, এখানে অবশ্যই 3 ডিফারেন্স তোমাকে করতে হবে, তাহলে তো সিরিজটা মিলে যাবে। যেমন ধরো যে আই, ঠিক আছে, তাহলে এইচ এর পরে হয়েছে আই, তারপরে কি হবে? আই এর পরে হবে জে, ঠিক আছে, কে এল,
জে কে এল, তারপরে দেখো এম হয়ে গেছে, তাহলে মিলে গেছে। এবার এম এর পরে কি, এটাকে কিন্তু কোনো ডিফারেন্স রাখতে হবে না। এখানে যেমন ডি এর পরে ই হয়েছে, আই এর পরে এইচ এর পরে আই হয়েছে, কোনো ডিফারেন্স নেই, সেরকমই পরের অ্যালফাবেটটা বসে যাবে। এম এর পরে পরের অ্যালফাবেট হচ্ছে এন, ঠিক আছে, এন হচ্ছে পরবর্তী অ্যালফাবেট। মিডিলে দেখো যে সংখ্যাগুলো, তাহলে প্রথম সংখ্যা আমরা এইভাবে পেয়ে গেলাম, তারপরে মিডিলে যে সংখ্যাগুলো রয়েছে 2 3 অর্থাৎ পরস্পর রয়েছে 4, তার অবভিয়াসলি এখানে 5 হওয়া তোমাদের উচিত। ওকে, 5 হওয়া, তার এন এর পরে অবশ্যই 5 হবে। তারপরে শেষের সংখ্যাটা দেখো, শেষের সংখ্যাটা কি করে মিলছে। তো দেখো এইভাবে কিন্তু তোমাদের করা, শেষের সংখ্যাটা হবে তোমাদের, এখানে 3 ডিফারেন্স রয়েছে, দেখো 3 রয়েছে, তাহলে অবশ্যই এখানে তোমাকে 4 ডিফারেন্স করতে হবে, এখানে 4 করতে হবে, তাহলে 1 2 3 4 অবশ্যই। তাহলে এন এর পরে কি হবে, এম এন ও পি কিউ আর, তাহলে অবশ্যই আর এর পরবর্তী সংখ্যা হচ্ছে এস, তাহলে এস অ্যালফাবেট হবে, তাহলে এন এন 5S, N5S কোথায় রয়েছে দেখো, N5S কিন্তু অপশন সি তে রয়েছে। দেখো আমার উত্তর দেওয়ার আগে কিন্তু আশা করছি তোমরা কিন্তু করে ফেলেছো। এইভাবে তোমাদের এরকম পোর্শন দিয়ে বা এরকম কোশ্চেনের উপর বেস করে তোমাদের রিভাইজ কিন্তু করে যেতে হবে, তাহলে 5 নাম্বার কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। ওকে, পরবর্তীটা দেখে নেব। দেখো এখানেও তোমাদের ব্যতিক্রমটা ফাইন্ড করতে হবে। ওকে, তো এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে, বিভিন্ন রিলেটেড প্রশ্ন আসবে। এখানে বলা হয়েছে যে চিকেন, শন, স্নেক, ক্রোকোডাইল, অর্থাৎ মুরগি, সাপ, রাজহংসী আর কুমির, এই 4টার মধ্যে কোনটা একে অপরের ব্যতিক্রম রয়েছে সেটাই কিন্তু তোমাদের দেখাতে হবে। তো ভালো করে তোমরা যদি দেখো প্রত্যেকটাকে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। রাজহংসী এটা জলে স্থলে দুটোই থাকে, সাপও তোমরা দেখেছো জল ও স্থলে দুটোই থাকে, কুমিরও অনেক সময় জলের উপরেও ডাঙায় আসতে পারে, কিন্তু মুরগিকে তোমরা কখনোই জলে দেখোনি। ঠিক আছে, মুরগি শুধুমাত্র স্থলে থাকে, তাহলে এখানে ব্যতিক্রম কোনটা হচ্ছে, ব্যতিক্রম হচ্ছে মুরগি অর্থাৎ চিকেন। চিকেন কিন্তু সব সময় কি থাকে, বাইরে থাকে অর্থাৎ স্থলে থাকে, এটা কিন্তু জলে থাকে না, বাকিগুলো আমরা জলে কিন্তু প্রত্যেককেই দেখি। ওকে, আশা করি তাহলে বুঝতে পেরেছো। এইভাবেই তোমাদের কিন্তু কি করতে হবে, ব্যতিক্রমগুলো খুঁজতে হবে, পরীক্ষায় এগুলো থাকবে, এটাও কিন্তু আমি বিগত বছর থেকে নিয়ে এসেছি। ওকে, পরবর্তী রয়েছে, দেখো পরবর্তী রয়েছে নাম্বার সিরিজ, তোমাদেরকে যে জিজ্ঞাসা রয়েছে সেখানে তোমাদের ফাইন্ড করতে হবে। 2 রয়েছে, 5 রয়েছে, তারপরে 9 রয়েছে, এইভাবে সংখ্যাগুলো আগে তুমি লিখে নেবে। ঠিক আছে, আর যদি তোমাদের আমি বোঝানোর জন্য কিন্তু সংখ্যাগুলো লিখলাম, না হলে তোমরা কি করবে, না হলে কোশ্চেন পেপারের ওপরই সলভ তোমরা করতে শুরু করবে। দেখো 2 এর পরে 5 রয়েছে, কত ডিফারেন্স রয়েছে, এই 2 এর পরে 5 রয়েছে তোমাদের 3 ডিফারেন্স। ঠিক আছে, 5 এর পরে 9 রয়েছে 4 ডিফারেন্স, 9 এর পরে 14 রয়েছে 5 ডিফারেন্স, অবভিয়াসলি 3 4 5 6 7 8 9 এইভাবে বাড়তে থাকছে। দেখো 3 4 5, তাহলে অবশ্যই এখানে 6 হবে, এখানে 7 হবে, এখানে 8 হবে, এখানে 9 হবে, অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, 10 হবে। আমি বাকিগুলো দেখলাম না, তোমরা একবার মিলিয়ে নেবে ডিফারেন্সটা। ঠিক আছে, অবশ্যই হতে হবে, কারণ সিরিজ কিন্তু একই রকম ভাবে সিরিজ পরস্পর চলছে। তাহলে 44-এর সাথে যদি 10কে যোগ করো তাহলে কত হবে, 54 হবে, অর্থাৎ 54 হবে তোমাদের সঠিক অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমাকে লজিকগুলো ফাইন্ড করতে হবে, তাহলে দেখবে ওই লজিক যদি লজিকের উপর বেস করে যদি মিলে যায় তাহলে কিন্তু সেটা ওই লজিকেই চলতে থাকবে। ওকে, পরবর্তী আমরা দেখে নেব। দেখো এইভাবে ভেন ডায়াগ্রাম তোমাদের পরীক্ষায় থাকবে, স্ত্রী, মা, ডাক্তার, তাহলে কোন ভেন ডায়াগ্রামটা তোমাদের পারফেক্ট হবে, সম্পর্ক নির্দেশ করবে, সেটা অবশ্যই তোমাকে দেখাতে হবে। দেখো লজিক্যাল রিজনিং এমন একটা পেপার যেখানে অনেকগুলো টপিক থাকে, কিন্তু সেখান থেকে তোমাদের জিএনএম এর ক্ষেত্রে মাত্র 5 মার্ক থাকবে, তাহলে কোথায় থাকবে সেটা বলা খুব মুশকিল। সেই কারণে ইচ টপিক তোমাকে কিন্তু কভার করতে হবে এই মাত্র 5 নাম্বারের জন্য। প্রত্যেকটা টপিকের উপর থেকে আমি কিন্তু একটা দুটো করে প্রশ্ন নিয়ে এসেছি, যার উপর বেস করে তোমাদের যে কোনো টপিক থেকে প্রশ্ন আসুক না কেন 5 মার্ক তোমরা যেন পেয়ে যাও। ওকে, তো দেখো এখানে ভালো করে তুমি যদি ফলো করো তাহলে দেখতে পাবে যে যিনি মা মানেই তো কি, অবশ্যই স্ত্রী, কারো না কারো তো স্ত্রী হতেই হবে, তাহলে প্রত্যেক মাকেই কি হতে হবে, স্ত্রী হতে হবে। ভালো করে বুঝবে ব্যাপারটা। মা মা যাদের রয়েছে বা আমাদের প্রত্যেকেরই মা রয়েছে, এবার মা কারো না কারো স্ত্রী হতেই হবে মাকে, তা না হলে তো আমরা এই পৃথিবীতে আসতাম না। তাহলে প্রত্যেক মাকে কি হতে হবে, স্ত্রী হতে হবে। তাহলে এই ধরনের দেখো প্রত্যেক মাই যদি স্ত্রী হয় তাহলে এরকম সার্কেলটা হবে,
অর্থাৎ এই ভেতরে থাকবে মা এবং প্রত্যেক মাই কি বাইরের সার্কেলে থাকবে স্ত্রীর সার্কেল। এরকম সার্কেল কোথায় রয়েছে দেখো, এরকম সার্কেল কিন্তু রয়েছে এই অপশন ডি তে আর অপশন সি তে, বাকিতে গুলো নেই, তাহলে অবশ্যই আমি বাকিগুলো কিন্তু কেটে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো দেখো যাই হোক, তারপরে কি বলছে, এই যে ডাক্তারের কথা বলা হচ্ছে, তাহলে ডাক্তার এর মানেটা কি দেখো, আহ, কিছু স্ত্রীরাও ডাক্তার হতে পারে, হ্যাঁ কি না বলো, অবশ্যই। আর মায়েরাও কি ডাক্তার হতে পারে, তাহলে উভয়ই ডাক্তার হতে পারে। যিনি ডাক্তার রয়েছে মানে সার্কেলটা তোমাকে মিলাতে হবে, ডাক্তার ডাক্তার মানে স্ত্রীরাও ডাক্তার হয় আর মায়েরাও ডাক্তার হয়, তাহলে এরকম সার্কেল কোথায় রয়েছে, আমি সি এর ডি কে যদি ইন্ডিকেট করি, তাহলে দেখো এখানে যে ডাক্তারের যে পোর্শনটা রয়েছে সম্পূর্ণটা সেপারেট রয়েছে, অর্থাৎ এর সঙ্গে কোনো এখানে মিল নেই। তাহলে কি হবে, মোটেই হবে না, কারণ ডাক্তার সম্পূর্ণ এখানে এই সার্কেল আলাদা করেছে না। ডাক্তার স্ত্রীরাও অনেক ডাক্তার হয়, মেয়ে আর মায়েরাও ডাক্তার হয়, তাহলে অবশ্যই এখানে ডি অপশনটা আমি ভুল করব। এখানে সম্পর্কটা হচ্ছে কি, যে এখানে যে সার্কেলটা তোমাকে দিয়েছে, যে ভেতরে যদি মা হয়, মা সার্কেল হয়, তাহলে মাই কিছু মা ডাক্তার মানে স্ত্রীরা ডাক্তার হয় না, এটাও কিন্তু ভুল, এর মানেটা হচ্ছে ভুল। ওকে, এখানে কি রয়েছে দেখো, এখানে সার্কেলটা যদি বাইরের সার্কেলটা যদি স্ত্রী হয়, তাহলে কিছু কিছু এখানে বলা হচ্ছে কিছু কিছু মায়েরা হচ্ছে স্ত্রী, এরকম সার্কেল ইন্ডিকেট করছে এখানে, ঠিক আছে, তাহলে অবশ্যই ভুল, কারণ মা প্রত্যেক মাই স্ত্রী হবে, তাহলে এটাও ভুল, অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। কারণ এই যে তোমাকে সার্কেলটা এখানে বাইরে থেকে সার্কেলটা ড্র করা হয়েছে, এর মানে হচ্ছে ভেতরে মা রয়েছে এবং কিছু মা হচ্ছে ডাক্তার, আর বাইরের যে সার্কেলটা রয়েছে স্ত্রীর সার্কেল, তাহলে কিছু স্ত্রী হচ্ছেও ডাক্তার, ঠিক আছে, অবশ্যই কিছু স্ত্রীও ডাক্তার কিছু মাও ডাক্তার, তাহলে অবশ্যই এই অপশন সি সার্কেলটা হবে তোমাদের সঠিক সার্কেল। ওকে, পরবর্তী আমরা দেখে নেব, পরবর্তী কি রয়েছে দেখো, রিলেশন রয়েছে, অবশ্যই তোমাদের পরীক্ষায় রিলেশনগুলো থাকবে। এখানে বলা হচ্ছে একজন পুরুষকে দেখিয়ে উদ্দেশ্য করে এক মহিলা বলছে, একটা পুরুষকে দেখে এক মহিলা বলছে, ভালো করে মনে রাখবে, একটা পুরুষকে দেখে একটা মহিলা বলছে, কি মহিলাটা কি বলছে দেখো, এই মহিলা এইভাবে তোমরা কিন্তু লিখে নেবে, এই মহিলাটা কি বলছে এইভাবে লিখে নিলে কি হবে তোমাদের সুবিধা হবে। মহিলা বললেন ওই ব্যক্তির মা, এই আমার বলতে কার, আমার বলতে এই মহিলার, যেহেতু মহিলা কথাটা বলছে, আমার মায়ের, আমার এখানে মা দিব, আমার মা, তাহলে মহিলাটার মা হচ্ছে, এইভাবে তোমরা কিন্তু করবে, তাহলে লাইন বা লাইন তোমরা যদি করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মনে থাকবে। আমার মায়ের একমাত্র মেয়ে, ভালো করে বুঝবে, মহিলাটা বলছে আমার মায়ের একমাত্র মেয়ে যদি বলে তাহলে মহিলাটা নিজেই, ভালো করে বুঝবে, মহিলা বলছে আমার মায়ের একমাত্র মেয়ে, যেহেতু একমাত্র বলেছে সেহেতু মহিলা নিজেরই কথা বলা হচ্ছে। যদি থাকতো আমার মায়ের মেয়ে, তাহলে মায়ের মেয়ে বলতে অন্য মেয়ের কথা বলা হতো, ঠিক আছে, কারণ এই মহিলার অন্য বোনও হতে পারে, কিন্তু যেহেতু এখানে তোমাকে বলা হচ্ছে যে একমাত্র মেয়ে, মহিলাটা বলছে আমার মায়ের একমাত্র মেয়ে মানে মহিলাটা নিজেই, ওই ব্যক্তির মা, অর্থাৎ এখানে যদি ব্যক্তি থাকে ওই ব্যক্তির মাকে, ওই ব্যক্তির মা হচ্ছে মহিলাটা, ব্যক্তির মা হচ্ছে মহিলাটা, ওকে, মহিলাটা নিজেই, তাহলে মহিলাটি পুরুষটির কে হয়, অর্থাৎ এই যে পুরুষ রয়েছে এই পুরুষটির মহিলাটা কে হয়, তাহলে এরা হচ্ছে মা, মা ছেলে, মা ছেলে, তাহলে ব্যক্তিটির কি হবে, ব্যক্তিটির অবশ্যই মা হয়ে যাবে, আমরা স্পষ্ট করে বুঝতে পারছি। এইভাবে তোমাকে এইভাবে সার্কেল করে করে বুঝতে হবে, ড্র করে, তাহলে দেখবে যে যে কোনো রিলেশন সম্পর্কে রিজনিংয়ে আসুক না কেন সব কিছু তোমরা সলভ করতে পারবে। আমি তোমাদের পাশে আছি, প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখো, আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে। ওকে, নেক্সট আমরা দেখবো, দেখো এই ধরনের তোমরা রিলেশন পরীক্ষায় দেখতে পাবে। ওকে, দেখো অ্যালফাবেট রয়েছে পি ও কিউ দু ভাই, তাহলে এইভাবে কিন্তু তোমরা ড্র করে নেবে, পি অ্যান্ড কিউ হচ্ছে দু ভাই, ঠিক আছে, এরা হচ্ছে দু ভাই, তাহলে আমি ভাইগুলোকে কিন্তু প্লাস দিয়ে ড্র করব। ওকে, নেক্সট রয়েছে দেখো, এটা আমি করে গেলাম, এস এবং টি দুই বোন, আমরা নিচে কিন্তু লিখে দেব এস অ্যান্ড টি, এরা কে, এরা হচ্ছে বোন, ঠিক আছে, এরা হচ্ছে বোন, তাহলে অবশ্যই আমি দু বোন যেহেতু বলছে সেহেতু অবশ্যই মাইনাস দিয়ে ইন্ডিকেট করব। নেক্সট বলছে এক্স হলো পি এর মা, এই পি এর মাটাকে পি, এই যে এক্স হলো পি এর মা, এটা হচ্ছে মা, তাহলে পি এর যদি মা হয় তাহলে কিউ এরও মা হবে যেহেতু দু ভাইয়েরা। ওকে, বোঝা গেল। নেক্সটে বলছে যে কিউ হলো এস এর স্বামী, কিউ হলো, এই কিউটা হলো এস এর স্বামী, এই এস এর স্বামী, তাহলে দুজনই কি, দুজনই স্বামী স্ত্রী, দুজনই
স্বামী স্ত্রী, ওকে, কাপল দুজনই। তাহলে যেহেতু এখানে মেল রয়েছে, অবশ্যই এটা ফিমেল হবে, অর্থাৎ এটা মেয়ে হবে যেহেতু স্বামী স্ত্রী বলছে। নেক্সট সম্পর্ক তাহলে তোমাকে করতে হবে যে এস এক্স এর কে হয়, অর্থাৎ এই যে এসটা, এই এসটা এক্স এর কে হয়। আমরা জানি যে এক্স এ পি এর মা হচ্ছে এক্স, তাহলে এই কিউ এরও মা হবে এক্স, ঠিক আছে। তাহলে এক্স এর ছেলে হচ্ছে কিউ, তাহলে কিউ এর স্ত্রী হচ্ছে এস, তাহলে অবশ্যই ছেলের স্ত্রীকে আমরা কি বলি, ছেলের স্ত্রীকে কিন্তু অবশ্যই আমরা পুত্রবধূ বলি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে পুত্রবধূ। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? এই ক্লাসগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে এবং এই ধরনের ক্লাস রীতিমতো প্রত্যেক দিন পরীক্ষার আগে পর্যন্ত পেতে চাও, প্লিজ একটা লাইক করবে। কারণ হচ্ছে এক্সাম যদি তোমাদের জুন মাসে হয় তাহলে তার আগে পর্যন্ত আমি কিন্তু ক্লাস তোমাদের দিতে থাকবো। প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখো, আশা করছি এখান থেকে 5 মার্ক তোমরা 100% কিন্তু পেয়ে যাবে, 100% আমি বলছি পেয়ে যাবে। ওকে, তো থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, টেক কেয়ার। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, তোমাদের ড্রিম যেন সাকসেস হয় এই কারণে। থ্যাংক ইউ।